এখানে ডাকের মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি। এটার মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি ভিনেগারও দিয়েছি, নুন মিষ্টি সেগুলোও দিয়েছি। অনেক রাত হয়ে গেছিলো বলে আলাদা করে দেখাতে পারিনি সেগুলো। তো ম্যারিনেট করে আগের দিন রাত্রিবেলায় রেখেছিলাম, পরের দিন আমি রান্নাটা করছি। তো তারপরে দিয়েছি এখানে আলুটা কেটে নিয়েছি এবং ক্যাপসিকামটা ডুমো ডুমো করে কেটে নেব। এবং কেটে নেওয়ার পর এখানে কড়াইতে তেল দিয়ে আলুটা ভেজে নেব একটুখানি কড়া করে। ভেজে নেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে সেই তেলেই একটু গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর একটু নেড়ে এইটাকে মাংসটা দিয়ে দিলাম। কারণ তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিয়ে আগে তেলে দিয়ে তারপরেও দিতে পারো, কারণ যেহেতু আমার পেঁয়াজ কুচি সব মিক্স ছিল মাংসের সাথে, তাই আমি আর আলাদা করে দিইনি, একেবারে মিক্সটাই বসিয়ে দিয়েছি। মিক্সটা বসিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে করতে হবে রান্নাটা। করার পর আমি এটাতে প্রেশার কুকারে একটুখানি সিটি দিয়ে দেবো, কারণ তাহলে একটু নরম হবে। দেন মোটামুটি রেডি আমার ঝোল। এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দেওয়ার পর আমি একটুখানি দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে রেডি ডাক কারি। আমি ফার্স্ট টাইম রান্না করলাম এবং ফার্স্ট টাইম খাবো। তোমরা বলো কেমন লাগলো ভিডিওটা।